হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। কি করছিলে? যাই করি তাতে আপনার কি? আমার কি মানে? তুমি অসুস্থ, তোমার দায়িত্ব নেওয়া, খোঁজ নেওয়া আমার কর্তব্য। উহু নিজের গার্লফ্রেন্ড সহিতা ম্যাডামের খোঁজ নেন গিয়ে কি? তুর্য ভ্রু কুচকাল। সকাল সকাল সহিতার সাথে কথা বলতে শুনে নিয়ে কণ্ঠ কেন জানি ভেতরে হাসফাস লাগছিল তার স্বামী অন্য কারো সাথে কথা বলবে কেন? প্রচণ্ড রকম রাগ হয় কণ্ঠের। অসুস্থ শরীরকে বিছানা থেকে টেনে নিয়ে ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে দেয়া। পাগলের মতো ঘণ্টা ধরে ভিজতে লাগল। কিয়ৎক্ষণ পর তুর্য রুমে আসে। বাথরুম থেকে পানির শব্দ শুনে বুঝতে পারে কণ্ঠ বাথরুমে আছে। ওষুধগুলো টেবিলের উপর রেখে অপেক্ষা করে তুর্য, কিন্তু আরও কিছু সময় পার হওয়ার পরেও ফিরে না কণ্ঠ। বের হয় না ওয়াশরুম থেকে। কণ্ঠ কণ্ঠ কি হলো, বের হচ্ছ না কেন? অপর পাশ থেকে কোনো সাড়া শব্দ নেই। তুর্য বেশ চিন্তিত হয়। বার কয়েক ডাকার পরেও বের হয় না কণ্ঠ। অতঃপর দরজা ধাক্কায় তুর্য, অবশেষে শেষ ধাক্কায় দরজা খুলে গেল। কণ্ঠ আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল পানির নিচে। তুর্যকে দেখেও তার কোনো ভাবান্তর নেই। এই ইডিয়েট, কি করছো এসব? তুর্য ছট করে শাওয়ার অফ করে দেয়। কণ্ঠ বেজায় রেগে গিয়ে আবার শাওয়ার অন করতেই যাবে, তার আগেই তুর্য কণ্ঠের হাত দুখানি পিছমোড়া করে ধরে নেয়। আমি ওদিকে অপেক্ষা করছি আর তুমি এসব করছো? কণ্ঠ রাগান্বিত হয়ে অনেকগুলো কটু কথা শুনিয়ে দেয় তুর্যকে। কণ্ঠের কথায় বুঝতে সময় লাগে না তুর্যের যে কণ্ঠ সকালে সহিতার সাথে কথা বলতে শুনে নিয়েছে। তুর্য আচমকা জড়িয়ে ধরে কণ্ঠকে। কণ্ঠ হকচকিয়ে গেল। ছাড়েন আমায়। উহু কি? আরে আমার বসন্ত তো, আপনারও হয়ে যাবে গু। হোক গি। সকাল সকাল ফোন নিয়ে বন্ধুমহল আড্ডা দিতে ব্যস্ত। সবাইকে বেশ অবাক করে দিয়ে সান বলে উঠে, গাইস আম ইন লাভ গু। সবাই সানের কথা শুনে যেন আকাশ থেকে পড়ে। সোহা তরিতে প্রশ্ন করে, কি নিন? রিয়া ভ্রু কুচকে বলল, ওর কথা কেউ সিরিয়াস নিস না, হুদাই ফাও কথা গু। তারিফ হু হু করে হেসে উঠল সোহা। তাহিয়া সানকে সান্ত্বনা দিয়ে বলল, বেচারা, সিঙ্গেল হয়ে মিঙ্গেল হওয়ার স্বপ্ন দেখা বন্ধ করবু। সান নাকের পাটাতন ফুলিয়ে বলল, ধুর, সত্যি বলছি আমি। ওর চোখ দুটো মায়াবী, মুখ জুড়ে শুধুই মায়া আর মায়া। আম ইন লাভ, ইয়েস ইয়েস কে। সানের অবস্থা বেশ অবাক করে দেয় সবাইকে। সবার মনে একটাই প্রশ্ন, আসলেই কি সান কারো প্রেমে পড়েছে? হ্যাঁ বাবা, বলো। সকাল সকাল ছেলের কথা মনে পড়তেই শাহাদ আহমেদ ফোন করে তুফাইলকে, তাও ভিডিও কল। সোফায় বসে আছে আহাদ আহমেদ, তনয়া আহমেদ। তুফাইল ফোন ধরা মাত্র পুরো পরিবারকে দেখতে পায়। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তোমরা কেমন আছো? চাচা তুমি কেমন আছো? আর চাচিও? আহাদ আহমেদ সৌজন্যমূলক হাসি টেনে বলল, আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তুই বল, তোর খবর কি? তুফাইল স্ফীত হেসে বলল, ভালোই, তোমাদের বেশ মিস করি। আচ্ছা, আমার বোন তিনটে কেমন আছে? তনয়া আহমেদ বলল, ওরাও ভালো আছে নিজেদের শিশুর বাড়িতে। আর রিয়া তো পড়ালেখা এটা সেটা নিয়ে আছেই গিউ। তুফাইল আশপাশটা লক্ষ্য করে দেখল সবাই আছে, তবে তার মা আনিকা আহমেদ নেই। আচ্ছা, চাচিমা কোথায় গো? তনয়া আহমেদ তপ্ত শ্বাস ফেলে বললেন, আনিকা ভেতরে আছে, বললাম তোর সাথে কথা বলছি, সবাই ওকে আসতে। কিন্তু আসেনি গিয়ে। তুফাইল কিছু বলল না। সে জানে আনিকা আহমেদ তার সেদিনের আচরণে দুঃখ পেয়েছে। সবার সাথে আরও কিছুটা সময় কথা বলে ফোন রেখে দেয় তুফাইল। ফোন রাখা মাত্র জানালা দিয়ে কিছু একটা এসে তার উপর পড়ল। হকচকিত হয়ে উঠে তুফাইল তরিতে ছুটে যায় জানালার কাছে। সাদা টপস আর একটা ব্লু জিন্স পরে দাঁড়িয়ে আছে অরিন। অধর জুড়ে বিচরণ করছে মিষ্টি হাসি। তুফাইলকে দেখে হাত নাড়াল অরিন, একটু গলা ছেড়ে বলল, ওই পুরুষ আই লাভ ইউ খে। তুফাইল বিরক্ত হয়, এটা বেশ বুঝতে পারে অরিন। সে আবার বলল, চিঠি পড়ে নিবেন, টাটা ঘু। তুফাইল আবার ভেতরে গেল। মেয়েটা আসলেই পাগল। তবে তার কাজগুলো অতীত মনে করিয়ে দেয়। সোফার উপর পড়ে আছে সেই কাগজটি। হাতে তুলে নীল তুফাইল খুলে দেখল, লিখা আছে, দেয়ার প্রেমিক পুরুষ, আপনাকে ভালোবাসি, 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 ভীষণ ভালোবাসি।
আকাশের মতো। আচ্ছা, আপনি কেন আমাকে ভালোবাসেন না বলুন তো? আমি কি করলে ভালোবাসি বলবেন? অপেক্ষা করছি, হয়তো এই অপেক্ষা দীর্ঘ হয়নি এখনো, তবে আমার কাছে সময়ের বেশ মূল্য আছে। কিন্তু আশ্চর্য হচ্ছেন? হওয়ারই কথা, কারণ সময় কিন্তু কারো জন্য অপেক্ষা করে না। এখন যে এত ইগনোর করছেন, পরে কি সময় পাবেন ভালোবাসার? আজকে বিকেলে পার্কে অপেক্ষা করব, আসবেন কিন্তু, না হলে বাড়িতে চলে আসব বলে দিলাম। ইতি আপনার হবু বউ। তুফাইল হাসল, হয়তো অনেক দিন পরেই হেসেছে। আপনি খুব অপ্রিয়, একটুও পছন্দ করি নট সত্যিই। ঘুমন্ত তুর্যের কপালে অধর ছুঁয়ে কথাটি বারবার বলে চলেছে কণ্ঠ। আজ কলেজে যায়নি তুর্য, মনে হয়েছে শরীরের রেস্ট প্রয়োজন। তাই তো 11টার পর থেকেই শুয়ে আছে। ওদিকে কণ্ঠ অহনা খানের সাথে হাতে হাতে কাজ করে নেয়। কাজ শেষে রুমে এসে দেখে তুর্য শুয়ে আছে। কণ্ঠ নিজের মতো আলমারি থেকে জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর এসে দেখল সেই আগের মতোই শুয়ে আছে তুর্য। কণ্ঠ খানিকটা চিন্তিত হয়। ওনার শরীর খারাপ হলো না তো? কাছে গিয়ে কপালে হাত রেখে দেখো সব ঠিকই আছে। অতঃপর মায়াময় মুখশ্রীর দিকে তাকিয়ে যা মনে আছে সব উগরে দেয় কণ্ঠ। হুট করেই তুর্যের তন্দ্রা কেটে যায়, কণ্ঠ ভড়কে গেল। সরে যেতে নিলে তুর্য ফট করে ওর হাত ধরে ফেলে। কি করছিলে? কণ্ঠ এলোমেলো দৃষ্টি ফেলে চারিদিকে আমতা আমতা করে বলল, কই কিছু না তো গু। তুর্য ফিক করে হেসে উঠল, কণ্ঠ মুগ্ধ নয়নে হাসি দেখল। তাহলে এত কাছে কি করছো? কণ্ঠ সেই আগের মতোই বলল, আপনাকে খাবারের জন্য ডাকতে এসেছিলাম গে। আচ্ছা গি। তুর্য উঠে ওয়াশরুমে চলে গেল। কণ্ঠ ঠাই দাঁড়িয়ে আছে। মনে মনে আচ্ছা করে বকা দিচ্ছে, এই লোকটা তাকে একটু আপন করে নেয় না। টেস্ট পরীক্ষার সময় কলেজে গিয়েছে কণ্ঠ, সেই ফ্রেন্ডদের সাথে অসুস্থ সময় কথা হয়েছিল। সবাই মিলে কণ্ঠকে দেখতে এসেছিল, সেদিন অনেক কাণ্ড হয়েছিল। তুর্যকে দেখা মাত্র সবার হাঁটু কাঁপছিল, সেখানে কণ্ঠ নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল। সান ভয়ে ভয়ে বলল, আসসালামুজালাইকুম স্যার গু। তারিফ ফট করে বলে উঠে, আরে কিসের স্যার, দুলাভাই বল দুলাভাই উ। তুর্য ভ্রু কুচকে তাকায়, তাতে প্রাণ পাখি উড়ে যাবার মতো চুপসে গেল তারিফ। ওর এমন অবস্থা দেখে সবাই মুখ টিপে হাসে। তুর্য আর অপেক্ষা করে না, নিচের দিকে যায়। যাওয়ার আগে এক পলক নিজের সাজানো ঘরটি দেখে নেয়, একটু পরে কু হবে আল্লাহ জানে। তুর্য বের হওয়া মাত্র হইচই শুরু হয়ে যায়। কেউ সোফার উপর পড়ে থাকা কাউচ নিয়ে দুষ্টুমি করছে, কিংবা বিছানায় শুয়ে আছে। সবার মধ্যে থেকে তাহিয়া কণ্ঠকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা মামা, তোকে কি স্যার এখনো ভালোবাসিনি? না মানে তোর বিয়ে হয়েছে আজ 3 মাস, এতদিনে তো আমরা খালামনি, আর ওরা মামা হয়ে যেত উ। সবাই তাহিয়ার কথায় ফিক করে হেসে উঠে। ওদিকে কণ্ঠ বেচারি অসহায় দৃষ্টিতে তাকায়। তারিফ সবাইকে বলে উঠে, মামারা, আমার মনে হয় ওর বর মানে তুর্য স্যার রাতেও ওকে পড়াতে শুরু করে, হু হু গো। সবাই আবারও শব্দ করে হেসে উঠে। কণ্ঠ বেশ রেগে গিয়ে বলল, এই কে বলেছে আমাকে রাতে পড়ায়? দেখ, তোরা যা ভাবছিস তা নয়। উনি আমাকে অনেক ভালোবাসে, আর বাচ্চার কথা বললে আমরা এখনো ফ্যামিলি প্ল্যানিং করিনি, ওই আর কি হে হেছি। কণ্ঠের কথা শুনে সবাই মুখ বাঁকায়, তাতে নিঃসন্দেহে বুঝতে পারছে ওর কথা কেউই বিশ্বাস করেনি। কণ্ঠ মনে মনে আউডাল, আজ একটা বিহিত করতেই হবে, আজ ইস্পার নাহি তো ওস্পার। আমিও প্রেগু হব হুঘ।